মহেরা জমিদার বাড়ি। বাংলাদেশের যে কয়টা জমিদার বাড়ি সুদৃশ্য, নান্দনিক এবং যত্নে আছে তাদের মধ্যে একটি হলো এই মহেরা জমিদার বাড়ি। এটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরাতে অবস্থিত। টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এটি মহেরা জমিদার বাড়ি। এটি 1890 সালে নির্মিত। আজ থেকে প্রায় 135 বছর আগে এই জমিদার বাড়ি নির্মিত। এখানে 4টি সুদৃশ্য ভবন রয়েছে। 3টি ভবন প্রায় একই রকম, মহারাজ লজ, চৌধুরী লজ এবং আনন্দ লজ। আর কালীচরণ লজটা এটি পরে নির্মিত হয়েছে। মহেরা জমিদার বাড়ির 4টি ভবনের সর্বপশ্চিমের যে ভবন এটি হলো মহারাজ লজ। গজেন্দ্র কুমার রায় চৌধুরী এই ভবনের পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিচারক ছিলেন। তিনি বাঘ, হরিণ এবং অন্যান্য বনের যে পশু প্রাণী এগুলো তিনি পুষতেন। ব্রিটিশ আমলে তিনি বিচারক ছিলেন গজেন্দ্র কুমার রায় চৌধুরী। মহেরা জমিদার বাড়ির সর্বপশ্চিমের যে ভবন, 4টি ভবনের মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল সদর থেকে 18 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে এটি মির্জাপুর উপজেলায়। আর নাটিয়াপাড়া যে স্টেশন আছে, নাটিয়াপাড়া থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে। মহেরা জমিদার বাড়ির পশ্চিম পাশ থেকে দ্বিতীয় ভবনে এটি হলো আনন্দ লজ। সুদৃশ্য 3টি ভবনের মাঝের ভবন হলো এটি আনন্দ লজ। আনন্দ ভবনের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব হলো বকুল রায় চৌধুরী এবং দ্বিতীয় পরিচিত ব্যক্তিত্ব রাধিকা রায় চৌধুরী। তিনি ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে সরকারিভাবে স্বীকৃত ছিলেন। এটি বর্তমানে প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয় এবং কনফারেন্স রুম। আসলেই খুবই সুদৃশ্য এবং মনোরম। এই মহেরা জমিদার বাড়ির প্রবেশ মূল্য হলো 100 টাকা। অফিস টাইমে আসতে হবে 9টা থেকে 5টা। তবে শুক্র শনিবার বাদে অন্যদিন 4টার পরপরই মূলত বন্ধ হয়ে যায়। মহেরা জমিদার বাড়ির এটি পূর্বের ভবন, চৌধুরী লজ নামে পরিচিত। এটিও দৃষ্টিনন্দন। আসলে 3টি ভবনই পাশাপাশি খুবই সুন্দর। কালীচরণ লজের নির্মাণ শৈলীটা একটু আলাদা। এগুলো স্পেনের কর্ডোবা নগরীর আদলে 1890 সালে, আজ থেকে প্রায় 135 বছর পূর্বে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। এদের যে উত্তরাধিকারী এরা জমিদার 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এখানকার যে কুলবধূ তাকে হত্যা করা হয় 5 জন গ্রামবাসী সহ। তারা পরবর্তীতে লৌহজং নদী পার হয়ে ভারতে পাড়ি দেন। চৌধুরী লজের সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি এই ভবনের মূল পরিচিত বা বেশি প্রভাবশালী ছিলেন। আরেকটি আছে কালীচরণ লজ, ওটার নির্মাণশৈলী একটু আলাদা। আসলে নান্দনিক। এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট এবং খুবই যত্নে আছে এটি। এর কারণ হলো এখানে একটি পুলিশ ট্রেনিং সেন্টার। স্বাধীনতার পরবর্তী সময় 1972 সালে এই মহেরা জমিদার বাড়ি এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। ফলে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলের বাসে নাটিয়াপাড়া নেমে তার 4 কিলোমিটার পূর্ব দিকে এই মহেরা জমিদার বাড়ি অবস্থিত। নান্দনিক।